নাম জানি না সেটাও তো গাছ। দেখুন গাছটার নামটাই তো জানি না। গাছটাকে আমরা হেনা গাছ নামে চিনেছি এবং বিক্রিও করেছি। আপনারা এই গাছ চাইলে অবশ্যই পাবেন। তো যদি কোনো বন্ধু জেনে থাকেন এই গাছটি আর গাছটির নাম, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ফোন করবেন। তো আমার ফোন নাম্বার আপনাদের জানা রয়েছে 9609456194। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গাছের তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো বেশ কয়েকটি গাছের নামটামও বলবো, তো আপনাদের কাজে লাগবে সেটা। অবশ্যই একটু পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো লাগবে। ভাই রাজু, তোমার বাড়িতে এই পেঁপে গাছ তুমি রোপণ করার পর কতবার মারা গেছে? না, আমার এতে এখনো মারা যায়নি। আমি যথেষ্ট যত্ন সহকারে গাছটাকে রোপণ করে আমি তো এই রাজু আমার দোকানের সামনেই বাড়ি এর। তো কোলাঘাট, বাড়ি কোথায়? ছাতিন্দা না? ছাতিন্দা গ্রামে বাড়ি। তো এরা আসে কাজের শেষে সন্ধ্যের পর একবার আমার দোকানে আসে, ভালো লাগে এবং গাছ নেয়। আপনারাও আসবেন। তো ভাই এই গাছ রোপণ করো কিভাবে তুমি? আমি এখন এই চারাটা নিয়ে গেলে আমি প্রথমে এমনি মাটিতে লাগিয়ে রেখে দিই। আচ্ছা তারপরে 15 দিন পরে আমি আস্তে আস্তে দূর থেকে সার প্রয়োগ করি। আচ্ছা তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি এই গাছটাকে আস্তে বড় করে তুলি। আচ্ছা আচ্ছা এবার যে পরিমাণে আমি গাছটাকে যত্ন নিই সেই পরিমাণে আমার দুটো বড় বড় গাছ আছে। আচ্ছা আচ্ছা এই হিসাবে আমার অনেক পেঁপে হয়তো গেছে। দেয়। ঠিক আছে ভাই রাজু, তো আমি তোমাকে কতগুলো পেঁপে গাছের সম্বন্ধে বলবো, কারণ আমার তো গাছের লাইনের লোক আমি, তুমি বুঝতে পারছো। অর্থাৎ গাছের সম্বন্ধে তোমাকে বলবো। তোমার যদিও কিছু ভুল থাকে তাহলে তুমি জেনে নেবে, নিঃসন্দেহে তুমি ভালো কাজ করো। তো এটা হচ্ছে কথা বন্ধুরা, আপনারা পেঁপে গাছ রোপণ করেন, প্রথম রোপণটাই তো ভালো করে জানতে হবে, তাই না? আর রোপণটাই যদি না ঠিক হয়, যার ভিতটাই ঠিক নেই তার কোনটা ঠিক থাকবে? অর্থাৎ ভিতটা আপনাকে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু গাছে ভর্তি পেঁপে আপনি খুব ভালো পাবেন। আর ভালো পাবেন মানে আপনাকে জানতে হবে তার ভালোটা কোনটা। প্রথম কথায় বলি, পেঁপে গাছ বাঁচলে তো ফল হবে নাকি? তো গাছই তো অনেকে রোপণ করছে, আর কিছুদিন পরে দেখছেন সব পেঁপে গাছ উধাও নেই। তো গাছই যদি বেঁচে না থাকে পেঁপেটা কোথায় হবে? এটা বলুন তো আপনারা। তো অনেকে পেঁপে গাছ রোপণ করছে আর পেঁপে গাছকে এই পর্যন্ত গেড়ে মাটির মধ্যে তারপরে গাছটিকে রোপণ করে দিচ্ছে। তো সেটাই কথা যে আপনারা পেঁপে গাছ রোপণ করবেন কেমন, খুব সহজ ব্যাপার। তো এই প্লাস্টিকটিকে কেটে দিয়ে তারপরে গাছটি রোপণ করেন। তো দেখুন, এটা আপনি অন্যান্য গাছেদের ক্ষেত্রে করবেন, কিন্তু করবেন না এই পেঁপে গাছে। আপনার বাড়িতে একটা ছোট্ট দামি ব্লেড নিয়ে আসুন, মানে 7 o'clock ব্লেড বা অন্য কিছু ব্লেড যদি থেকে থাকে, তাহলে 6 থেকে 7 জায়গায় লম্বা লম্বা করে চিড়ে দিন, ঠিক আছে? তারপরে এই সহ পেঁপে গাছটিকে আপনি বসাবেন। তো পেঁপে গাছ সম্বন্ধে বলছি মানে একটু ভালো করে জেনে নিন। অনেক গাছের সম্বন্ধে বলেছি বা বলবো। তো মূল কথা হচ্ছে পেঁপে গাছ রোপণ করার সাথে সাথে কিন্তু আপনি সার দেবেন না। রাজু ভাই, তুমি কি তাই দাও নাকি? না, আমি আগে এমনি প্লেন মাটি। একদম রাইট করেছো। তাহলে পেঁপে গাছ রোপণ করার সময় কিন্তু কোনো সার মশলা এটা ওটা দেবেন না। এবারে আসছি মূল কথায়। তো হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আপনার এঁটেল মাটি না বেলে মাটি, মুশকিলের ব্যাপার। তো আপনার এঁটেল মাটি না বেলে মাটি, আর আপনি খাবার দেবেন কেমন? তো এটা অনেকে ভুল করে, যাদের এঁটেল মাটি, করে এঁটেল মাটি, করে এঁটেল বোঝেন? বোঝেন না। একদম শক্ত এক টুকরো মাটি যদি কাউকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে মাটি কি জিনিস। এত শক্ত সমর্থ, এটার নাম হচ্ছে এঁটেল মাটি। তো বালিযুক্ত মাটি হলে সেটা বেলে মাটি। আপনি এঁটেল মাটি একদম শক্ত সমর্থ মাটিতে যদি করেন পেঁপে গাছ, তাহলে কিন্তু খাদ্য চিন্তাটা ভুলে যান, একদম দেবেন না। তাহলে কিন্তু আপনি ভালো পেঁপে একদম করতে পারবেন না। প্রথম অবস্থায় যাদের বেলে মাটিতে রয়েছে তাদের ক্ষেত্রে খাদ্য লাগবে, কিন্তু যাদের এঁটেল মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেঁপে গাছে একদম খাদ্য দিয়ে রোপণ নয়, বা পরবর্তী অবস্থায় প্রয়োজন বোধে যদি মনে হয় তাহলেই। এবং নাইট্রোজেনযুক্ত কোনো খাদ্য নয় এঁটেল মাটিতে, এটা মনে রাখবেন। আপনার বাড়ির বানানো জৈব সার থাকলে, বা আপনি দোকান থেকে অল্প করে একটু সিংকুচি, বন্ডাস, লেদার মিল, এই ধরনের অল্প স্বল্প, তাতে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকলেও সম্পূর্ণভাবে আপনার ক্ষতি করবে না। অতএব আপনি যদি প্রয়োজন বোধ মনে করেন সেক্ষেত্রে কিন্তু দেবেন। তবে এঁটেল মাটি, বিশেষ করে আপনি যদি খুব পাওয়ারফুল গাছ করে ফেলেন আর কি, তাহলে তো আপনি পেঁপে গাছে পেঁপেই পাবেন না। এটা একটা কঠিন ব্যাপার। তাহলে পেঁপে গাছ যখন আপনি রোপণ করবেন আর পেঁপে পাবেন না, মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে না? তাহলে পেঁপে গাছ রোপণ করার পর যখন এঁটেল মাটিতে আপনি রোপণ করেছেন, আপনার গাছ একদম দ্রুত গতিতে লম্বা চম্বা হচ্ছে, আর পাতাগুলো বেশ
বেশ কিছুটা দূরে দূরে গিয়ে ছাড়ছে আর কি, মানে এর যে গাঁটগুলো বেশ দূরত্বে দূরত্বে পৌঁছে যাচ্ছে। তো মূল কথায় যদি এরকমটা হয়ে থাকে আর কি আপনার, তো রাজু তোমার এরকম হয়েছিল নাকি? মানে পুরুষ জাতি পুরুষ ফুল বেরোচ্ছিল নাকি গাছ থেকে? একটা গাছে পুরুষ ফুল বেরিয়েছে। তা সেক্ষেত্রে ভাই তুমি কি করেছো? পারিসনি তো? তো পেঁপে গাছ যখন বেশ মোটা সোটা মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি মোটা হয়ে যাচ্ছে, এখানে এই বডিতে প্লাস চিহ্ন করে দুটো কাঠি গাড়বেন, ঠিক আছে? এপার দিয়ে একটা দেবেন, ওপার দিয়ে একটা দেবেন। তো আপনি দুটো কাঠি দেবেন, সেটা শ্যাওড়া গাছের কোনো দণ্ড হলে দারুণ কাজ করবে। আর যদি তা না পান, কোনো কঞ্চি বা বাতাকে কাটিং করে দেবেন, তো তাহলে দেখবেন আপনার পেঁপে কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে বেলে মাটির ক্ষেত্রে আপনি দেবেন। আর যদি পুরুষ ফুল বন্ধ করতে হয় এবং দ্রুত গতিতে আপনার পেঁপে ফুল আসতে থাকে এবং আপনি কাঠিও দিয়েছেন, সাথে একটা জিনিস দেবেন, তাতে কিন্তু সুপার ফসফেট পটাশটি অবশ্যই দেবেন। পেঁপে কেমন হয় না আমাকে বলবেন, ঠিক আছে? পেঁপে যদি হতে হয় তাহলে আপনার দ্রুত গতিতে গাছ বেড়ে উঠেছে, পেঁপে গাছে লম্বা লম্বা ফুল বেরোচ্ছে, তাহলে সুপার ফসফেট এবং পটাশটা কিন্তু আপনি দেবেন। বেলে মাটিতে যাদের গাছ রয়েছে তাদের কিন্তু প্রয়োজন বোধে কিছু নয়, তা লাগবে না, তার সুপার ফসফেট পটাশ লাগবে না। যার এঁটেল মাটিতে রয়েছে, ফার্স্ট ফার্স্ট গাছ উঠেছে, তার ক্ষেত্রে লাগবে। তাহলে এটা তো বুঝলাম, এ তো পেঁপে গাছের কথা, পেঁপে গাছের ফল আসার ব্যাপার। এইবারে ফল গাছে ফল হওয়ার আগেই দেখছেন পাতা কুটে বেঁকে হয়ে একেবারে জঘন্য অবস্থা। এক্ষেত্রে আপনি কি করবেন? একটা কঠিন ব্যাপার। সেই জন্য আপনি যখন পেঁপে গাছে এমন অবস্থা হবে, অবশ্যই ওপর থেকে মানে উপর থেকে এরকম ডগা থেকে 2-3টে পাতা নেবেন, বেশি নয়, দিয়ে ডগাটিকে আস্তে করে পিঞ্চ করে দেবেন। আপনারা তো অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে পিঞ্চ করেছেন, কিন্তু সব সময় মনে রাখবেন এই পেঁপে গাছেরও কিন্তু ডগাটা পিঞ্চ করে দেবেন। কারণ আপনার পাতা তো গাছের কুঠে কেমন হয়ে গেছে, তাহলে পেঁপে গাছের পাতার ডগাটি কিন্তু আপনি অবশ্যই পিঞ্চ করবেন। আর করলে আপনার দারুণ কাজ হবে, দেখবেন অনেক শাখা বেরোবে, পরিমাণে অনেক পেঁপে হবে। দেখুন হনুমানে অনেক সময় দেখেছেন যে ভেঙে দিচ্ছে, পেঁপে গাছের ডগা ভেঙে দিচ্ছে। আপনি তো হনুমানকে যাই তাই বললেন, তাই না? কিন্তু এটা জেনে রাখুন, হনুমান কিন্তু আপনার পেঁপে গাছের ডগা ভেঙে দিয়ে লাভ করে গেছে। যখনই আপনার ডগাটা ভাঙবে, তার কদিনের মধ্যেই আপনাকে দিতে হবে ফেন্ডাল নামে ওষুধ দিন। তো ফেন্ডাল নামে ওষুধ দিন বা একতারা ওষুধ দিন, এই রকম ধরনের যে সাদা মিলিবাগটা লাগে না, এই ধরনের ওষুধটা আপনি বেশ ঘন ঘন করে 2বার করে স্প্রে করে দিন। সপ্তাহে 2বার দিন, আপনার গাছ ফ্রেশ হয়ে যাবে। আর আপনার পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হবে। হলে কিন্তু 1 কেজি অবশ্যই দেবেন। একটু মজা করলাম আর কি। পেঁপে আপনারা খান, ভালো করে করুন, আপনাদের ভালো হোক। তাহলে এই যে শিউলি গাছ তো রোপণ করেছেন, শুঁয়াপোকার উৎপাত হচ্ছে, তাই তো? শিউলি গাছ যদি রোপণ করেন, যখন অতিরিক্ত শুঁয়াপোকা আপনার গাছে হচ্ছে, ওষুধ মেরেও কাজ হচ্ছে না, সানলাইট সারপোটা দেবেন, ভালো কাজ করে, ঠিক আছে? অল্প করে দিয়ে গাছে স্প্রে করে দেবেন, একদম উদ্ধার হয়ে যাবে, গাছ পরিষ্কার হয়ে যাবে। আর আপনার 12 মাসই শিউলি হতে থাকবে। পরিমাণে অনেক অনেক ফুল নিতে গেলে মাটির সঙ্গে একটু বালি মেখে দেখুন, দুরন্ত কাজ পাবেন। অবশ্যই বালি মাটি মেখে আপনি শিউলি গাছ রোপণ করুন, আর খুব সুন্দর হবে। এরকম 12 মাসই শিউলি প্রজাতির গাছ করুন। গাছটি ছোট হবে, 12টা মাস ফুল দেবে এবং গন্ধ আছে, দেখুন কিরম গন্ধ, দারুণ সুন্দর আপনার শিউলি ফুল হবে। এই সুগন্ধ ফুলের গাছটি আপনি জেনেছেন তো, এর আগে অনেক ভিডিওতে দিয়েছি। কিন্তু এই গাছটি একই গাছে 3 রকম টগর, অনেকে এটাকে হলুদ গন্ধরাজ নামে চেনেন। তো এটা একটা টগর গাছ, কিন্তু একই গাছে 3 রকম টগর ফুল হবে। এটা ব্যাপার যে টগর ফুল বলছি মানে আপনি আপনার দেশীয় গাছের টগরের দিকে তাকিয়ে দেখছেন, টগর ফুলটা ওই রকম, এরকম নয়। এরকম এর যে ডাঁটিটা বোঁকটা একদম লম্বা, তার মাথায় কি টগর ফুল। আপনাদের যে টগর ফুল দেখেন সেটা কি ছোট্টর উপরে গিয়ে মাথাটা দেখেন তো, এটার একদম লম্বা লম্বা করে একটা করে ডান্ডা বেরোবে, তার মাথায় গিয়ে ফুল, কি সুন্দর দেখতে। আর যখনই আপনার গাছে ফুলটা ফুটছে একটা রকম, কীরকম ফুটছে? প্রথমত ফুটছে আপনার হোয়াইট কালার, তো হোয়াইট কালারের পরে আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে আপনার হয়ে যাচ্ছে অরেঞ্জ কালার, কমলা লেবু রঙের। তো আবার দেখছেন ওই ফুলটাই, আবার তারপরে দেখছেন হলুদ, ব্যাস আপনার হলুদ টগর হয়ে গেল। একই গাছে 3 রকম টগর ফুল আপনি সদ্য সবসময় দেখতে পাচ্ছেন, কারণ 3 দিন আগে যেটা ফুটেছিল সেটাই আজকে অরেঞ্জ, কালকের যেটা সাদা ফুটেছিল সেটাই আজকের হলুদ। কিন্তু আপনার চোখে সবসময় পড়ছে যে আপনার টগর গাছে 3 রকম ফুল হচ্ছে।
বন্ধুরা, আজকে একটু রসিকতার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন, আমি একটু রসিকতা করতে ভালোবাসি, সেজন্য খারাপ মাইন্ডে নেবেন না। গন্ধ যার আছে সেই তো গন্ধরাজ। আপনি শিউলিকেও গন্ধরাজ বলতে পারেন, গন্ধরাজকেও গন্ধরাজ বলতে পারেন। গন্ধ যার আছে, সুগন্ধি ফুলগুলোই তো গন্ধরাজ, তাই না? তো আমাদের এই যে গন্ধরাজটা দেখছেন, এটাকে থাইল্যান্ড গন্ধরাজ বলা হয়। আপনি ছোট্ট টবে রোপণ করবেন, বেশি বেশি ফুল পাবেন, গাছ পাবেন ছোট। আর এরই আরও একটা ভ্যারাইটির নামই হচ্ছে কিন্তু ন্যারোলিফ। ন্যারোলিফ গন্ধরাজ, ফুলটা হবে সিঙ্গেল, গাছটা হবে ছোট। এরই আর একটা কোয়ালিটি আছে কিন্তু থাইল্যান্ড গন্ধরাজ, সিঙ্গেল বড় বড়। তাহলে আপনারা কোনগুলো করবেন বলুন তো? ছোট্টর উপরে গাছটি করবেন, আর আপনার ফুলে ফুলে ভর্তি থাকবে সব সময়টার জন্য। অবশ্যই খাদ্য দেবেন, খাদ্য দেবেন, শীতে খাদ্য দেবেন। একবারে ভয় পাবেন না যে শীতে খাদ্য দেবো না, খাবে না। খাদ্য দেবেন পরিমাণে, গাছ কম খাবে কিন্তু গাছ খাবে। আরে গাছ না খেলে বেঁচে থাকবে কি করে? অবশ্যই 12 মাসই ফুল গাছে খাদ্য দেবেন। দেখবেন যখন আপনার ঠিক বসন্ত আসতে চলেছে, এই শীতটা চলে যাক, বসন্ত আসতে চলেছে, আর আপনার যত ফুলের গাছ রয়েছে অল্প করে ঠিক পাতা টাতা ঝরে যাওয়ার পর দেখবেন নতুন নতুন পাতা বেরোবে। আর পাতা বেরোনোর সাথে সাথে খাদ্য দেবেন। সে সময় একটা ভিডিও দেবোক্ষণ। যখন আপনি খাদ্য দেবেন সেই সময় খাদ্যের সঙ্গে সুপার ফসফেট, পটাশ অ্যাড করতে হয়। করে দিলেই একেবারে গরমের হাওয়া আসা মানে গাছে ভর্তি ফুল আপনার গন্ধরাজ ফুলে ভরে যাবে। টগর ফুলের লাল, আমি তো লাল টগর বুঝতে পারি না কোথায়। পুরোটা দেখবেন পিঙ্ক কালার, পিঙ্ক মানে অ্যাশ পিঙ্ক টাইপের, আর ভেতরটা লাল, টকটকে লাল নয় পুরো ফুলটা। অনেকে এটা ভুল করে যে টগর ফুলের লাল। তাহলে এই গাছটা কি খুব বড় সড়ো হবে? না। আর না খুব ছোট হবে, খুব ছোটও না খুব বড়ও না, মোটামুটি ধরে নিন 3 ফুট হবে। আপনি একটা বড় টবে দিলে তো প্রথম অবস্থায় বড় টবে রোপণ করা যাবে না, তাহলে ফুলটা প্রথম প্রথম মোটেই পাচ্ছেন না, সে যে ধরনেরই ফুল হোক না কেন। তাহলে আপনি মাঝারি টবে প্রথমত রোপণ করবেন, আর আপনার গাছ অবশ্যই ভালো হবে। করবি যেন যেতে চাইছে না। করবি এত একটা সুন্দর ফুল, জানেন তো? থাইল্যান্ড করবি, ছোট্ট গাছের মধ্যে করবি আমাদের মায়ের পুজো হয়। এতে গাছে ভর্তি ফুল নেবেন, একটা ছোট টবে রোপণ করে দেখুন, বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি আপনি ফুল পাচ্ছেন। তো প্রথম অবস্থাতে খুব বড় টবে একদম দেবেন না, ফুল হতে কিন্তু অনেকটা সময় চলে যাবে আর আপনার ধৈর্যটা হারিয়ে যাবে। সেজন্য আপনি ছোট ছোট টবে গাছ রোপণ করবেন, আর ভালো ফুল কিন্তু অবশ্যই পাবেন। ধরুন সবাই সব জানে তা তো নয়, আপনিও ভুল করছেন, আমি হয়তো আপনাকে বলছি, আপনার সেই তার মধ্যেও কোথাও ভুল হয়ে রয়ে যাচ্ছে। তো একটু আপনার সঙ্গে আলোচনা করা আর কি, একটু বালি মাটি মেখে রোপণ করে দেখুন, আর আপনি ভালো কাজ কিন্তু অবশ্যই পাবেন। সেজন্য আপনি করবি গাছ রোপণ করবেন, অবশ্যই 30% বালি মেখে গাছটি রোপণ করে দেখুন। পরিমাণে না বেশি ফুল পেলে অবশ্যই আমাকে ফোন করে জানান যে বেশি ফুল হচ্ছে না। কাটিং করেন, আর ছোট ছোট অপরাজিতার গাছ থেকে গাছ করেন। বীজ থেকে গাছ করলে গাছটি খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, ফুলের পরিমাণ কম হয়। তাহলে আপনি এক কাজ করুন, এই গাছ থেকে ডাল কাটিং করা চারা নিজে করতে পারেন। ধারালো ব্লেড দিয়ে কাটিং করবেন। কি করে চারাটা করবেন বলুন তো? উপরকার নরম ডগা নেবেন না, কেটে ফেলে দেবেন। ঠিক মাঝ বরাবর 6 ইঞ্চি সাইজের ডালটা নেবেন। তারপরে আপনি কিন্তু রোপণ করুন, আপনি নিজেই অপরাজিতা চারাটা তৈরি করতে পারবেন। আর দেখবেন সেই গাছ স্ট্যান্ডিং হবে, পরিমাণে অনেক বেশি ফুল পাবেন। এ তো গেল ফুলের কথা, আপনার গাছ তৈরির কথা। তাহলে এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে জানতে হবে। এই গাছটি দ্রুত গতিতে বাড়তে থাকে, আর বাড়তে থাকে মানেই আপনাকে কাটতে হবে। তাহলে লতা জাতি যত গাছ রয়েছে এদেরকে কেটে দেবো তো? অবশ্যই লতা জাতি গাছে একবার করে ফুল দেখার পরে গাছটি যত কাটিং করতে পারবেন, গাছের উজ্জ্বলতা, গাছের শৌখিনতা তত কিন্তু সুন্দর হতে থাকবে। তাহলে লতা জাতি গাছকে সুন্দর করতে গেলে আপনাকে কাটিংটা কিন্তু করতেই হবে। অপরাজিতার গাছকে আপনি কাটিং করছেন, আর পাতার হলদে হলদে ভাবটা কিন্তু আপনার চলে যাচ্ছে। আপনি ভয় কেন পাচ্ছেন? ধারালো ব্লেড দিয়ে কাটুন। দেখুন, ধারালো কিছু দ্বারা যদি আপনি কাটিং করেন, আর আপনার গাছ খুব সুন্দর থাকবে। আপনি কি মাঝে মাঝে ওষুধ স্প্রে করতে ভুলে যান? তাহলে অবশ্যই করুন। সপ্তাহে নয়, 15 দিন অন্তর হলেও একবার করে স্প্রে করুন। দেখুন, বাড়িতে একটা ওষুধ কিনে রেখে দিন, কীটনাশক ওষুধ কিনে রেখে দিন, সেটা সোনাটা ওষুধ কিনে রেখে দিন। মাঝে মাঝে আপনি দেবেন, আর আপনি কিন্তু ভালো কাজ অবশ্যই পাবেন। যত গাছকে কাটিং করবেন গাছের সৌন্দর্যতা তত বাড়বে। দেখুন, অপরাজিতা গাছ যত কাটিং করবেন, আপনি নিজের থেকেই বুঝতে পারবেন কাটিং করার ঠিক 6 থেকে 7 দিন পর নতুন নতুন শাখায় ভরে যাবে, আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার অপরাজিতা গাছ। আমরা শুধু বেশি বেশি ফুল নিতে চাই, আর ভাবছি সব সুপার ফসফেট পটাশ দিলেই বেশি বেশি ফুল হবে। তো এটা করার দরকার নেই, গাছ নিজের থেকেই বেশি বেশি ফুল হবে। তো আপনি কাটিংটা করে দেখুন, তারপরেই দেখবেন নিজের থেকে ফুল আসছে।
তাদের ফুল হতে দেরি হচ্ছে। যারা মাটিতে গাছ রোপণ করেছে, গাছ খুব বৃদ্ধি করেছে, তাদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটি দিতে হবে। হ্যাঁ, এই গাছ থেকে অনেকে ব্লু বাইয়া বা ব্লু বাও বলে। তো এর একটা মোজা কি জানেন, প্রচুর ফুল হয়। এর মোজাটা হচ্ছে এটা, যেটা প্রচুর ফুল হয় একেবারে। এই যে এখন পাতা দেখছেন, ফুল যখন হবে একদম কি বলবো আপনাকে, একদম গোটা গাছ পাখি বসে আছে মনে হবে। তো এটা কিন্তু মিনি ভ্যারাইটি, একটু ড্রপ ভ্যারাইটি। তো আপনার এই গাছটি নিতে গেলে কত খরচ হচ্ছে বলুন তো? মাত্র 50 টাকা খরচ হচ্ছে। তো সাইজ ছোট আর বড় 2-10 টাকা কম বেশি আপনি এই গাছটা করতে পারেন, আর ভীষণ সুন্দর ফুল পাবেন। খুব ভালো বনসাই করতে পারবেন। দরকার নেই আপনি বনসাই করছেন না, কিন্তু ফুল তো দেখবেন। গাছে ভর্তি ফুল নিতে গেলে এটা আপনি অবশ্যই একটা করতে পারেন, আর আপনার ভালো হবে। তাহলে এটাকে আপনি ড্রপ ভ্যারাইটি অবশ্যই করতে পারেন। প্রচুর পরিমাণে এই বনসাই ফুল নিতে হলে, তাহলে বনসাই গাছে যদি প্রচুর পরিমাণে ফুল নেন, তাহলে 50/50 মাটি দিয়ে এই গাছটি আপনি রোপণ করুন, তাহলে প্রচুর পরিমাণে ফুল হবে। তো যারা বনসাই করতে চেয়েছে তাদের হয়তো 50 লাগছে না, কিন্তু যদি আপনি বনসাই না করতে চান, শুধু ফুল দেখতে চান, তাহলে অর্ধেকটা বালি মেখে দেবেন, বেশি বেশি পরিমাণে কিন্তু ফুল পাবেন। তাহলে যার বেলে মাটি আছে তার ক্ষেত্রে কি করবেন? তার ক্ষেত্রে কিন্তু আপনার আর বালিটা লাগছে না। আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন তো প্রবলেম নেই, তবে মনে রাখবেন 1 বছর হয়ে গেছে, আবার নতুন করে রোপণ করার চিন্তা করুন, কারণ ভার্মি কম্পোস্টটা তো আর আপনাকে চিরদিন সার্ভিস দিয়ে যাবে না, এটাই ব্যাপার। এটা ঠিক আর একটা ভ্যারাইটি। এটার গায়ে হালকা হালকা কাঁটা আছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর হালকা হালকা কাঁটা রয়েছে। আর এই কাঁটাগুলো কিন্তু হাতে লাগবে না। আপনি নির্দ্বিধায় ভাবছেন যে খুব হাতে লেগে যাবে, না। সুন্দর ফুল হয়, এর ফুলের সাইজটা একটু বড় আর কি, বেশ ভালো। এটাও আপনারা করতে পারেন। এটা আবার হলুদ, এও দারুণ দেখতে। তাহলে দেখুন, প্রতিটি গাছের একটা করে নিজস্ব রূপ আছে। তাহলে আপনি এদেরকে সুন্দরভাবে শুধু ফুল দেখার জন্য করতে পারেন, আর আপনার ভালো লাগবে। করতে পারেন এই সাদাটা, খুব সুন্দর, একদম ধপধপে সাদা, গাছ ভর্তি ফুল হতে থাকবে আপনার। সারাটা বছর কিন্তু কম বেশি আপনাকে ফুল দিয়ে যাবে এই ব্লু বাওয়ার গাছটি। ভীষণ সুন্দর দেখতে হবে এবং ভালো বনসাই আপনি করতে পারেন। ফুলের কলিগুলো ভীষণ সুন্দর, একেবারে চেনের মতো ঝুলতে থাকবে নিচের দিকে। ফুলগুলো কার্পাস, কি অপূর্ব দেখতে। দেখেছেন কি এই ফুলটা? ফুল ফুটলে কিন্তু অসাধারণ দেখতে লাগে। অবশ্যই আপনি এইটা করতে পারেন। গাছটির নাম হচ্ছে ওলিওক্রোটোকার্পাস। তো আমরা অনেকেই একমুখী রুদ্রাক্ষ নামে চিনি। ভীষণ সুন্দর ফুল, এবং এই গাছটি যদি আপনি রোপণ করতে চান, তাহলে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন। সম্পূর্ণ রৌদ্রে দেওয়ার দরকার নেই, ছাওয়া রৌদ্রতে এই গাছটি ভীষণ ভালো হয়। তো যখনই আপনি এই গাছটাও করবেন, জলের পরিমাণটাও কিন্তু কম দেবেন, আর আপনার গাছটা ভীষণ ভালো থাকবে। একদম সাধারণভাবে এই সাধারণ গাছটি কিন্তু আপনার সুন্দর হয়ে উঠবে আপনার বাড়িতে। দেখবেন যখন এই গাছটি একটু বড়সড় হয়ে যাবে, আর আঙুরের থোয়াগুলো নিচের দিকে ঝুলতে থাকবে, কি অসাধারণ লাগবে। আপনারা যদি করে থাকেন, বা আপনার বাড়িতে যদি গাছটা থেকে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ফুলগুলি কত সুন্দর হতে পারে। তাহলে আমরা এই গাছটাকে অতি সাধারণভাবে করব, আর জেনে নেব কি কি গাছ, কোন কোন গাছ, কোন কোন গাছের কেমন পরিচর্যা। সব গাছের ক্ষেত্রে কি একই রকম? তাহলে আমরা এটা তো জেনে নিতে পারি যে যে কোনো গাছ রোপণ করব আর সাধারণভাবে করব, তাহলে আমাদের প্রতিটি গাছই কিন্তু সুন্দর হবে। এবারে আসি আরেকটা গাছের কথা। দেখুন, একে যদি আপনি একটু বড় সড়ো টবে দিয়ে দেন, তাহলে ফার্স্ট ফার্স্ট বেড়ে উঠবে, ফুল হতে অনেক দিন সময় নিয়ে নেবে। ড্রাগন ফ্লাওয়ার, ডেন্ড্রোবিয়াম অর্কিডের মতো দেখতে, ফুলটি ডিপ ব্লু রঙের, অসাধারণ দেখতে লাগে কিন্তু এই ড্রাগন ফ্লাওয়ার। তো আপনি এটা কিন্তু খুব সহজে করতে পারবেন, কেবলমাত্র ছোট টবেই দেবেন। বারে বারে একই কথা বলছি, প্রতিটি গাছকে কিন্তু ছোট টবে রোপণ করবেন, আর আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। এই গাছটা খুব সহজে অনেকের বাড়িতে ভীষণ সুন্দর হয়, জানেন তো? লণ্ঠন জবা, লণ্ঠন জবা হলুদ, লণ্ঠন জবা পিঙ্ক, লণ্ঠন জবা অরেঞ্জ, লণ্ঠন জবা টাইগার কালার, ভীষণ সুন্দর দেখতে। কিন্তু মিলিবাগ আসে এই গাছে, একেবারে বাগে খেয়ে যাওয়ার মতো মিলিবাগে আপনার গাছ ভর্তি হয়ে যায়। কিন্তু সব থেকে ভুল কি জানেন? এই গাছটা খুব সূক্ষ্ম, টুক করে ধরবেন, তার মোটাক করে এখান থেকে ভেঙে যাবে। এই গাছকে দূরত্ব নিয়ে গিয়ে ফুলটা দেখবেন না, তাহলে আপনি দেখবেন হঠাৎ আপনার বড় গাছটা উপর থেকে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। সেই জন্য আপনি মনে রাখবেন যে এই গাছটি যখন আপনি রোপণ করছেন না, সেটা কিন্তু অবশ্যই কাটিংটা করতে হবে। ছোট টবে তো রোপণ করছেন,
এবং এটা কিন্তু সম্পূর্ণ রৌদ্রে দেবেন না, একটু ছাওয়াযুক্ত জায়গাতে দেবেন, আর ভীষণ ভালো ফুল পাবেন এই গাছে। মিলিবাগ লেগেছে, ঠিক আছে, আপনি অবশ্যই একতারা ওষুধ দিন, নাহলে ফেন্ডাল ওষুধ দিন, সিতারা দিন, অ্যাডমায়ার দিন, বহু ধরনের ওষুধ রয়েছে। সাথে সাথে ওষুধটা কিনে নিয়ে আসুন আর গাছে স্প্রে করুন, দারুণ কাজ করবে। আপনি যখন গাছে ওষুধ স্প্রে করেন, একটু কোন ধরনের ওষুধ কোন কোন সময় করেন বলুন তো? ধরুন আপনার গাছে বালি পোকা লেগেছে, আপনি দিনে রৌদ্রের সময় করবেন। বালি পোকা মানে রেড মাইট, লাল মাকড়সার বাচ্চা, যেগুলো দিনের বেলাতে গাছের পাতায় বসে থাকে, কিন্তু আপনি যে গাছে পাতা আপনার খেয়ে চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন বলুন তো? রাত্রে ওষুধগুলো স্প্রে করবেন। আপনি বুঝতেই পারছেন না, আপনার গাছের পাতা সব পোকায় খেয়ে চলে যাচ্ছে। মিলিবাগ যদি আপনার লেগে থাকে, সাদা মাছি, সাদা পোকা যদি লেগে থাকে, তাহলে আপনি করবেন কি, 4টের সময় ওষুধটা দিয়ে দেবেন, বিকেল 4টের সময় দিয়ে দেবেন, মানে একটু 1 ঘন্টা রৌদ্র থাকতে থাকতে ওষুধটা দেবেন, তাহলে আপনার ভালো কাজ করবে। বোঝা তো যাবে না এ কেমন, বুঝতে পারবেন যখন গোটা গাছটি একেবারে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। গাছটির নাম ক্যালিওয়ান্ডা পিসিসিও। এই গাছটিকে পাউডার পাফ ফ্লাওয়ার নামে অনেকেই চেনে। তো আপনি সার্চ করে দেখে নিন পাউডার পাফ ফ্লাওয়ার প্ল্যান্ট, দেখবেন পাতা তো যতগুলো তার থেকেও অনেক বেশি ফুল। গোটা গাছ আপনার লাল হয়ে সারাটা বছর ফুল হতে থাকবে। এই ফুল দিয়ে পুজো করার জন্য নয়, দারুণ সুন্দর এবং শৌখিন ফুলের নামই কিন্তু ওলিও ক্রোটোকার্পাস দেখলেন, আর দেখছেন ক্যালিওয়ান্ডা পিসিসিও বা পাউডার পাফ ফ্লাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, অনেকটা সময় দিলেন, অনেকটা সময় ছিলেন, ভীষণ ভালো থাকবেন, এইভাবেই সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কমল, নমস্কার।